প্রতিনিয়ত সারা বিশ্বে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক, তো হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এই দুইটা টপিকস কিংবা এই দুইটা ডিজিজ সম্পর্কে আমাদের অজ্ঞতা ডে বাই ডে বাড়তেছে। সো আমরা যদি আজকে এই ভিডিওটা জাস্ট কয়েক মিনিট ধরে দেখি, তাহলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মধ্যে স্ট্রোক কোথায় হয়, কি কারণে হয়, কেন হয়, কিংবা হার্ট অ্যাটাক কখন, কিভাবে এবং আপনার বডির কোন জায়গায় হয়, সেই বিষয়গুলো আমরা আজকে আপনাদেরকে অতি সংক্ষেপে জানিয়ে দেব। সো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অডিয়েন্স, ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে আমাদের টপিকসটি হচ্ছে হার্ট অ্যাটাক কি। তোমরা জানো যে মানব দেহের বাম পাশে যে হার্ট থাকে, এটা নারী পুরুষ উভয়েরই থাকে হার্ট, কিন্তু হার্ট সম্পর্কে বিস্তারিত আমরা অন্য কোনো লেকচারে ইনশাল্লাহ জানাবো। তাহলে হার্ট অ্যাটাক হওয়ার জন্য পিছনে যে ইন্ধনদাতা বা যে অর্গ্যানসে হয়, যে অঙ্গাণুতে হয়, সবচেয়ে মেজর যে অঙ্গাণু সেটা হচ্ছে, দেখো এই যে এখানে হার্ট বা হৃৎপিণ্ড। তোমরা জানো যে হৃৎপিণ্ডের ভিতরে করোনারি ধমনী নামে একটি ধমনী আছে, যেটি সারা শরীরে যে রক্ত প্রবাহিত হয় সে রক্ত হতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান, বিশেষ করে হরমোন, এনজাইম, ভিটামিনস, প্রোটিন এবং ফ্যাট মানে চর্বি, অত্যন্ত উপকারী যে উপাদানগুলো আছে, আমাদের হার্টের যে মাসলগুলো আছে, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, সে মাসলগুলোকে সচল রাখার জন্য এবং ব্লাড সার্কুলেশন ঠিক রাখার জন্য প্রতিনিয়ত পুষ্টির প্রয়োজন হয়। এবং সেই পুষ্টি যখন ধমনির মাধ্যমে, আমাদের যেটাকে বলে করোনারি ধমনী, যে করোনারি ধমনির মধ্য দিয়ে যখন এই হার্টে প্রবাহিত হয়, তোমরা জানো যারা হার্ট সম্পর্কে ভালো অভিজ্ঞতা বা ভালো জানো, হার্ট সম্পর্কে পুরো তথ্য জানো, তাহলে এই যে তোমরা এখানে যে হার্ট দেখতে পাচ্ছ, এই যে হার্ট, এই হার্টের ভিতরে কিন্তু একটি নালী আছে, যেটাকে বলা হয় কি ধমনী। ধমনী, ওকে, দ্যাট ইজ আর্টারি। সো এই যে ধমনীটা দেখতে পাচ্ছ, এই ধমনীর ভিতরে যে ব্লাড সার্কুলেশনটা হয়, সেই ব্লাডে যখন অতিরিক্ত পরিমাণে চর্বি বা ফ্যাট প্রবাহিত হয়, এটা ব্লক হয়ে যায়, তখন আমাদের হার্টে পুষ্টি এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ কি হয়ে যায়, বন্ধ হয়ে যায় বা অস্বাভাবিকতা দেখা দেয়। আর এই অস্বাভাবিক অবস্থাটাই হচ্ছে কি হার্ট অ্যাটাক হওয়ার পূর্ব লক্ষণ। তবে এখানে মাথায় রাখতে হবে যে হার্ট অ্যাটাক হওয়ার পূর্ব কিছু লক্ষণ থাকে। সেগুলো হতে পারে যে বুকে চাপা মানে চাপ চাপ অনুভব হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, অতিরিক্ত ঘাম হতে পারে, ক্লান্তি হতে পারে, দুর্বলতা হতে পারে। হ্যাঁ, এই যে লক্ষণ গেল অবসাদগ্রস্ততা, এবং আপনি অতিরিক্ত ঘামাবেন, শরীর গরম হয়ে যাবে এবং মনে হবে যেন নিঃশ্বাস বা প্রশ্বাস এই দুইটি মানে জিনিস যখন আমরা কন্টিনিউ করতে যাব, তখন মনে হবে যে বুকের উপরে কোনো একটা পাহাড় বা এক সমুদ্র পানি বুকের উপরে চেপে আছে। মানে আপনি অক্সিজেন নিতে চাচ্ছেন, কিন্তু ব্লক হওয়ার কারণে অক্সিজেনটা সঠিকভাবে নেওয়া সম্ভব হচ্ছে না, বুকের উপরে একটা চাপা ভাব বা চাপা অনুভূত হবে। এই লক্ষণগুলোই হচ্ছে আমাদের হার্ট অ্যাটাকের মেইন লক্ষণ। তাহলে কি ওয়ার্ড কি হতে পারে, অর্থাৎ মূল যে শব্দটা সেটা হচ্ছে হার্ট অ্যাটাকের জন্য মেইন কালপ্রিট বা দায়ী হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের ধমনীতে সঠিক সময়ে উপযুক্ত পুষ্টি ও অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহে বাধাগ্রস্ত হওয়া। তাহলে আমরা হার্ট অ্যাটাক সম্পর্কে সঠিকভাবে জেনে গেলাম। এখন এই হার্ট অ্যাটাক এর যে লক্ষণ অথবা হার্ট অ্যাটাক যেন না হয়, সেজন্য কি করতে হবে, করণীয় কি? অবশ্যই আপনার প্রাত্যহিক বা দৈনন্দিন যে জীবন ব্যবস্থা আছে সেটা পরিবর্তন করতে হবে। তৈল বা চর্বি জাতীয় খাবার কম খেতে হবে। ফাস্টফুড অথবা স্ট্রিট যে ফুডগুলো আছে, মানে ফুড কোর্ট থেকে যে ফুডগুলো আমরা খাই, সেগুলো অবশ্যই বন্ধ করতে হবে। অতিরিক্ত ভাজা কিংবা অতিরিক্ত তৈলাক্ত খাবার অথবা চর্বিযুক্ত খাবার, এই খাবারগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আপনাকে অবশ্যই 3 বেলা সঠিক সময়ে খেতে হবে এবং খাবারের মধ্যে যতদূর সম্ভব, যেহেতু আমাদের আদর্শ খাদ্য ব্যবস্থার মধ্যে অবশ্যই ফ্যাট থাকবেই, কিন্তু সেটা যেন অতিরিক্ত পরিমাণে না হয়। ভোজ্য তেল কিংবা আমরা যে সকল তেল খাই বা তেলে ভাজা জিনিসগুলো খাই, খাদ্যগুলো খাই, সেগুলো অবশ্যই আপনাকে একটা নিয়মতান্ত্রিকের মধ্যে রাখতে হবে। কথা আশা করি বুঝতে পেরেছেন যে হার্ট অ্যাটাক কেন হয়, এটা লক্ষণ কি। আর যদি তোমার হার্ট অ্যাটাকের হওয়ার পরে রোগীর অবস্থা ডে বাই ডে খারাপ হচ্ছে,
কিন্তু স্বাভাবিক যে ফার্স্ট এইড মানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও রোগী লম্বা হয়ে শুয়ে পড়বে এবং খোলামেলা জায়গায় একবার ওপেন স্পেসে রোগীকে রেখে দিতে হবে, দরজা জানালা খুলে দিতে হবে যেন সে পর্যাপ্ত অক্সিজেন পায়। এবং যেহেতু আমাদের কিছু চিকিৎসা আছে সেগুলো অবশ্যই অবলম্বন করতে হবে, যেটা বাসায় বসেও করা যায়। আমরা চিকিৎসা ব্যবস্থা নিয়ে অন্য কোনো একটা লেকচারে কথা বলবো। যেহেতু আমরা হার্ট অ্যাটাকের লক্ষণগুলো জেনেছি, তবে হার্ট অ্যাটাকের লক্ষণের মধ্যে সবচেয়ে যে মানে খারাপ লক্ষণটি যে হঠাৎ বমি হবে, দুর্বলতা হবে, ক্লান্তি হবে, তারপরে হচ্ছে আপনার ঠান্ডা, পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু ঘাম হবে। দেখেন কি একটা কমপ্লেক্স জিনিস, শরীর ঠান্ডা হবে মানে ঠান্ডা বাতাস বের হবে অথচ ঘাম হবে, বমি বমি ভাব হবে, ক্লান্তি অনুভূত হবে। তবে এই অবস্থায় যদি এবং পুরো শরীরে একটা ব্যথা অনুভূত হবে, আর ব্যথাটা পুরো শরীরে আস্তে আস্তে স্প্রেড করবে, বুকে প্রচুর জ্বালা পোড়া সৃষ্টি হবে এবং বুকে অত্যন্ত চাপ অনুভূত হবে। তাহলে এগুলো হচ্ছে কি মেইনলি হার্ট অ্যাটাকের লক্ষণ। তবে এই অবস্থায় যে রোগী যদি আমরা পাশাপাশি কোনো মেডিকেল অথবা ফার্স্ট এইড কোনো ট্রিটমেন্ট দেওয়া যায় অথবা কোনো ক্লিনিকে নেওয়া যায়, তাহলে অবশ্যই রোগীকে ড্রাইভিং থেকে বন্ধ রাখতে হবে, অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিতে হবে, খোলামেলা অবস্থায় তাকে রাখতে হবে এবং জরুরি ট্রিটমেন্ট কিংবা চিকিৎসা সেবা প্রদান করতে হবে। তাহলে ইনশাল্লাহ হার্ট অ্যাটাকের লক্ষণ থেকে বা হার্ট অ্যাটাক হলেও আমরা রিকভারি করতে পারবো। তাহলে আমরা লক্ষণগুলো জানলাম এবং হার্ট অ্যাটাক হলে যাতে না হয় কিভাবে বিরত থাকা যায় এবং হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কিভাবে রিমুভ করা যায়। তাহলে হার্ট অ্যাটাকের মেইন কারণই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে, এই যে এখানে যে হৃৎপিণ্ডটা দেখতে পাচ্ছ, এই হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী যে ধমনী আছে, ওই ধমনীর যে নালী গাত্র আছে, সেই গাত্রে প্লাক মানে ব্লক সৃষ্টি হওয়া এবং এটা মাঝে মাঝে ফেটেও যেতে পারে অথবা এর ভিতরে ব্লাড ক্লট হতে পারে মানে জমাট হয়ে যেতে পারে। আর জমাটবদ্ধ হলে আপনার ওই নালী দিয়ে কোনো রক্ত আসা যাওয়া করবে না এবং হার্ট প্রয়োজনীয় রক্ত কিংবা পুষ্টি পাবে না, হার্টবিট আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা হার্ট অ্যাটাক কি এবং হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কি কি, হার্ট অ্যাটাক হলে কি করতে হবে। স্ট্রোক আপনাকে নীরবে নিবৃতে এমনভাবে ঘায়াল করবে যেটা আপনি বুঝতেও পারবেন না যে আপনার স্ট্রোক হয়েছে। সো মাই ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা কথা বলবো স্ট্রোক সম্পর্কে। এই মানব যে ব্যাধি অর্থাৎ নীরবে বা নিবৃতে আপনাকে শেষ করে দেওয়ার এই একটি মাত্র মানে আকস্মিকভাবে যে রোগটি হয় সেটি হচ্ছে স্ট্রোক। সো স্ট্রোক সম্পর্কে আমরা আজকে জানবো স্ট্রোক কি, কেন হয়, স্ট্রোকের লক্ষণগুলো কি এবং স্ট্রোক হলে আমরা আসলে প্রাথমিকভাবে কি ধরনের চিকিৎসা নিতে পারি অথবা আমাদের পরিবারের কারো যদি স্ট্রোক হয় বা কোনো লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে আমাকে তাৎক্ষণিক কি ধরনের ব্যবস্থা নিতে হবে। এই পুরো লেকচারটি আপনারা জাস্ট 5 মিনিটসে একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো চলেন দেখি আমরা স্ট্রোক কাকে বলে বা স্ট্রোক কি, স্ট্রোক কেন হয়। প্রথমত হচ্ছে স্ট্রোক কি। স্ট্রোক হচ্ছে নর্মালি যদি আমরা বলি বা সাধারণত আমাদের যে এই যে মস্তিষ্কটা আছে, এই মস্তিষ্কের ভিতরে এমন একটি চেম্বার আছে এই যে এইখানে, যেটাকে এই যে এই এর ভিতরটাতে এখানে একটা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, যেখানে আমাদের মগজটা ডুবন্ত কিংবা অর্ধনিমজ্জিত অবস্থায় থাকে। এটা 100 ঘন সেন্টিমিটার তরলের মধ্যে থাকে, কি সেরিব্রো স্পাইনাল ফ্লুইডের মধ্যেই আমাদের মগজটা থাকে। এখন যে মস্তিষ্কের কথা আমরা বলছি, এই যে মস্তিষ্ক কিংবা এখানে যে মস্তিষ্কটা দেখা যাচ্ছে, এখানে প্রায় 100 বিলিয়ন, কারো কারো ভাষ্যমতে 86 মানে 86 বিলিয়ন কি থাকে, নিউরন থাকে। তার মানে পুরো সেন্টারটা হচ্ছে আমাদের এই মস্তিষ্কটা। এই মস্তিষ্কের ভিতরে যে রক্ত প্রবাহ হয়, এখানে অত্যন্ত সরু কিছু নালী আছে, এরকম কিছু রক্তনালী আপনি দেখতে পাবেন মস্তিষ্কের ভিতরে, অত্যন্ত সরু, হ্যাঁ অত্যন্ত সরু, এটা থিকনেস কিন্তু অনেক কম, যেখান থেকে কি হয় ব্লাড সার্কুলেশন হয়। এখন আমরা যখন অত্যন্ত বেশি লেভেলে দুশ্চিন্তা করব কিংবা যখন আমরা ডিপ্রেশনে থাকি বা আমি বেশি স্ট্রেস নেব, হ্যাঁ, বা আমি চিন্তাগ্রস্ত থাকব, তখন এই মস্তিষ্কের যে সরু রক্তনালীগুলো আছে, এই রক্তনালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহের সময় হয় ব্লক হতে পারে অথবা রক্তনালী ফেটে যেতে পারে। এর কারণে কি হয়, আমাদের মস্তিষ্কের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়। এতে কিছু সময়ের জন্য কিংবা স্থায়ীভাবে আমাদের মস্তিষ্ক তার যে দৈনন্দিন কাজ আছে সেই কাজগুলো থেকে বিরত থাকবে, মানে বন্ধ হয়ে যাবে। আর তখনই আপনার স্ট্রোক এর লক্ষণ কিংবা স্ট্রোক দেখা দেবে, মানে স্ট্রোক হবে। তাহলে স্ট্রোক কাকে বলে বা স্ট্রোক কি? স্ট্রোক হচ্ছে আমাদের মস্তিষ্কের ভিতরে যে রক্তনালী আছে, সেই রক্তনালীর ভিতর দিয়ে যে রক্ত প্রবাহিত হয়, সেই প্রবাহমান রক্তে যদি নালীর ভিতরে
যখন ব্লক ধরা পড়বে কিংবা রক্তনালী ফেটে যাবে, অথবা এই ফেটে যাওয়ার কারণে আমাদের মস্তিষ্কের কোষসমূহ ক্ষতিগ্রস্ত হলে স্ট্রোক হবে। এখন স্ট্রোক কয় ধরনের হতে পারে? স্ট্রোক হয় নর্মালি দুই ধরনের। এর মধ্যে একটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্কেমিক স্ট্রোক। এখন স্কেমিক স্ট্রোকটা কি? এই যে রক্তনালীটা দেখা যাচ্ছে, এই রক্তনালীর ভেতরে যখন রক্ত মানে ব্লক বা ক্লট অথবা জমাটবদ্ধ হয়ে যায়, তখন আমাদের যে স্ট্রোক হবে সেটাকে বলবো আমরা স্কেমিক স্ট্রোক। স্কেমিক স্ট্রোক। এবার দ্বিতীয়ত যদি আমি বলি, মানে 2 নম্বরে হচ্ছে আমাদের হ্যামোরেজিক স্ট্রোক। এইটা কখন হবে? যখন আপনার রক্তনালী ফেটে যাবে, মানে জাস্ট এই যে রক্তনালীটা দেখা যাচ্ছে, এই রক্তনালীটা যখন ফেটে আমার রক্তগুলো এইভাবে বের হয়ে যাবে, এই যে এখান দিয়ে বের হয়ে যাবে, হ্যাঁ, তখন এগুলোকে জমাট হয়ে যায়। তো তখন কিন্তু রক্তনালীতে জমাট হবে না, আপনার যে সেলগুলো আছে ব্রেনের ভিতরে সেখানে গিয়ে আস্তে আস্তে রক্তটা জমাট বেঁধে যাবে। তাহলে রক্তনালী যখন ফেটে যায়, ফেটে গেলে রক্ত যখন ক্ষরণ হয়, মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়, সেই কারণেও কি হতে পারে? স্ট্রোক হতে পারে। তাহলে স্ট্রোক কয় ধরনের? আপাতত দৃষ্টিতে 2 ধরনের। একটা হচ্ছে স্কেমিক, যেটা মানে স্কেমিক স্ট্রোক কি? স্কেমিক স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের ভিতরে যে রক্তনালী আছে, সেই রক্তনালীর ভিতরে রক্ত জমাট বেঁধে যাওয়া বা ব্লক হওয়া, এটাকে আমরা কি বলবো? স্কেমিক স্ট্রোক। আর 2 নম্বরে কি? হ্যামোরেজিক স্ট্রোক। হ্যামোরেজিক স্ট্রোক হচ্ছে রক্ত মস্তিষ্কে যে রক্তনালী আছে, সেই রক্তনালী ফেটে রক্তক্ষরণ হওয়াকে আমরা হ্যামোরেজিক কি বলবো? স্ট্রোক বলবো। আর এটা কিন্তু আছে হ্যামোরেজিক ডেঙ্গু, সেটা কিন্তু আবার এটার সাথে যাবে না, তবে কাহিনী কিন্তু এক জায়গায়। তো মাই ডিয়ার অডিয়েন্স, এখন যদি আপনার স্ট্রোক হয় তাহলে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে? স্ট্রোক হলে দেখেন, আপনি চোখে ঝাপসা দেখবেন, দুর্বল মনে হবে, শরীরের তাপমাত্রা যথেষ্ট বেড়ে যাবে, এবং সাধারণত আমাদের শরীরে যে ব্যথাটা, এই ব্যথাটা ছড়িয়ে যাবে নর্মালি, এবং দুর্বল মনে হবে, বমি বমি ভাব হবে, হ্যাঁ, এবং বমি চলেও আসতে পারে। এছাড়া আপনার নাক, কান কিংবা চোখ এর চারপাশ দিয়ে কিছুটা রক্তক্ষরণ হবে, এবং শরীর পুরো দমে আপনার লালচে কিংবা কালচে বর্ণ ধারণ হবে। এছাড়া আমাদের হাত কিংবা পা অথবা চোখ কিংবা নাকের অথবা আমাদের বডির যে কোনো একটি সাইড আস্তে আস্তে সেন্সলেস হয়ে আমি চিরতরে অবশ হয়ে যেতে পারি। তাহলে এগুলো হচ্ছে মেইনলি লক্ষণ, এবং প্রচুর পিপাসা পাবে, মানে পানি পিপাসা চলে আসবে, এবং ক্ষুধা লাগবে, কিংবা আপনার যে বমি বমি ভাব সেটা অনেকে আছে আপনার ওই সময়ে প্রস্রাব পায়খানাও করে দেয়, এবং পুরো শরীরে দুর্বলতা একটা ভাব চলে আসে, এবং প্রচণ্ড ব্যথা অনুভূত হবে, যে ব্যথাটা আস্তে আস্তে আপনার পুরো শরীরে চলে যাবে, যেটা হার্ট অ্যাটাকের মতো বুকে মানে জ্বালা পোড়াও শুরু হতে পারে, এবং প্রচুর ঘূর্ণন, অর্থাৎ আপনার মাথা ঘোরাবে, আপনি এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারবেন না। তাহলে এইগুলো হচ্ছে বেসিক লক্ষণ কিসের? স্ট্রোকের। এখন স্ট্রোকের আরও কিছু লক্ষণ আছে, যেটাকে আমরা বলি নর্মালি এই যে ফার্স্ট। তো ফার্স্ট যদি আমরা বলি ফেস, মানে এফ হলো ফেস, মানে আপনার ফেসে একটা মানে আকস্মিক একটা চেঞ্জ আসবে, ফেস বাঁকা হয়ে যাওয়া, কিংবা আপনার ফেস মানে মুখমণ্ডলের যে আকৃতি সেটা বিকৃত হওয়া, ঠিক আছে? এটা হচ্ছে একটা। 2 নম্বরে যদি আমরা বলি আর্মস, মানে হাত, এই যে হাত, ডান হাত কিংবা বাম হাত, যে কোনো একটি হাত আপনার অবশ কিংবা সেন্সলেস হয়ে যাবে, ঠিক আছে? মানে হাত উঠানো যাবে না বা নড়াচড়া করা যাবে না, অর্থাৎ আপনি যেভাবে রাখবেন সেভাবেই থাকবে। এটা কিন্তু আরেকটা ভয়ঙ্কর লক্ষণ। 3 নাম্বার হচ্ছে স্পিচ, মানে স্পিচ মানে হচ্ছে মানে আমরা যে কথা বলি, বচন ভঙ্গি, সেটাকে বোঝায়। অর্থাৎ স্ট্রোক হলে আমরা কথা বলা বা যাদের স্ট্রোক হবে তাদের কি হবে না? কথা বলতে পারবে না, ভাষা অস্পষ্ট হয়ে যাবে, অনেকটাই হচ্ছে কি বোবাদের মতো। তাহলে আল্লাহ না করুক যদি কারো হয়, অর্থাৎ স্পিচ, স্ট্রোক হলে স্পিচ মানে বচনভঙ্গি, বাক্য তৈরি করা অথবা নর্মাল কথা বলাটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, যেটাকে আমরা বলি অস্পষ্ট কথা বলা, কোনো শব্দ কিংবা কোনো সেন্টেন্স সঠিকভাবে বলতে পারবে না। এবার যদি আমরা বলি 3 নাম্বার হচ্ছে টাইমিং। স্যার, যদি কারো স্ট্রোক হয় তাহলে বেশি সময় নেওয়া যাবে না, খুব শীঘ্রই আপনি নিকটস্থ কোনো ক্লিনিক
কিংবা হসপিটাল অথবা আপনি সরকারি কোনো হসপিটালে অথবা জেলা পর্যায়ে কোনো মেডিকেলে নিয়ে যেতে হবে। যত দ্রুত সম্ভব আমরা ওই মানে স্ট্রোক হলে ওই রোগের যে বিশেষজ্ঞ সম্মানিত চিকিৎসক থাকবেন ওনার শরণাপন্ন হতে হবে। প্রয়োজনে আমরা ফোন কলের মাধ্যমে ইমিডিয়েট যে কোনো প্রাথমিক চিকিৎসা শুরু করতে পারি। তবে সবচেয়ে ভালো হলো অ্যাম্বুলেন্স কিংবা অন্য কোনো যান যোগে তাকে হসপিটালে পৌঁছানো, তাহলে ইনশাআল্লাহ কিছুটা হলো আপনার স্ট্রোক থেকে সুস্থ কিংবা মুক্ত হওয়া যাবে। সো মাই ডিয়ার অডিয়েন্স এবং মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের স্ট্রোক কি, স্ট্রোক কেন হয়, স্ট্রোক কোথায় হয়, স্ট্রোকের প্রকার এবং স্ট্রোক হলে যে লক্ষণগুলো আছে সেই লক্ষণ এবং চিকিৎসা, অর্থাৎ আপনি কিভাবে চিকিৎসা করবেন এগুলো সম্পর্কে মানে আপনার পারিবারিক কোনো চিকিৎসা নয়, এটা অবশ্যই আপনাকে হসপিটাল কিংবা মেডিকেলের দ্বারস্থ হতে হবে, একজন বিশেষজ্ঞ পরামর্শ কিংবা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সো মাই ডিয়ার অডিয়েন্স, ভালো থাকবেন, ভালো রাখবেন। এই ধরনের যে কোনো তথ্য কিংবা যে কোনো সমস্যার সমাধানে বা নতুন নতুন তথ্য জানতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ কিংবা ওমেগা যে স্কুল অর্থাৎ ইউটিউব চ্যানেল আছে সেখানে আমাদেরকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।